আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, সাথে লাইকটা দিতে ভুলবেন না যেন। তো আসলে এখানে আমি দেখতে পাচ্ছেন টেবিল পরিষ্কার করে নিচ্ছি। আর টেবিলের উপরে কোনো রানার বা রেক্সিন ব্যবহার না করার কারণে খুব জলদি এগুলো কিন্তু ময়লা হয়ে যায়, আর একটু গুছিয়ে রাখা অনেকটা কঠিন হয়ে যায়। তো কিছু করার নেই, আসলে একটু পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে, চোখের শান্তি, মনের শান্তি। আর ঘর পরিপাটি গুছানো থাকলে নিজের মনে অনেক শান্তি লাগে, তো যার কারণে আর কি গুছিয়ে রাখা হয়। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন টেবিলের উপরে কিছু ফল রাখছি। আর সাধারণত ফল আমি সবসময় এভাবে টেবিলের উপরে রাখি, কারণ যখন যেটা নিয়ে আসা হয় সেগুলো কিন্তু সাথে সাথেই খেয়ে ফেলি। সাথে বলতে মানে খেতে যে কয়দিন লাগে আর কি, আনার পরে আমি আর কি ফ্রিজে রাখি না, এটা কোনো সময় আমি করি না। কারণ ফ্রিজে রাখার পরে খাওয়া হয় না, এমনিতেই তো খাই না, আলসেমি করে চোখের সামনে থাকে তাও খাওয়া হয় না। আর ফ্রিজে ঢুকালে তো কোনো কথাই নেই, মানে খাওয়া হবে করে সন্দেহ। তো এই জন্য জিসানের বাবা সবসময় বলে চোখের সামনে রাখবা, তো খেতে ইচ্ছে না করলে বা ক্ষুধা লাগলে যখন ইচ্ছে একটু খাওয়া যায়, আর চোখের সামনে না থাকলে তো খাওয়া হয় না। তো এখানে কয়েকটা আপেল, মালটা আর এখানে 2টা ড্রাগন ফল নিয়ে আসছে। আর আপেল এখান থেকে আরও 2টা খেয়েছিলাম, মোট 6টা ছিল। তো মানে বের বের করতে করতেও তো দেখা যায় অনেকটা সময় লাগে, বা ভিডিও করব সেই অপেক্ষায় রাখা, মানে যেহেতু প্রতিনিয়ত আপনাদের কাছে ভিডিও শেয়ার করি। এই তো আম কিন্তু তারপর একটা এখানে নষ্ট হয়েই গেছে, সব আম কিন্তু খেতে পারিনি। এর আগে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু ভিডিওতে এভাবে আম সাজিয়ে রেখেছিল আমার ছেলে। তো আসলে এই তো দেখেছেন প্রমাণ, মানে মানে খাওয়া খাওয়া হয় না তেমন একটা, এভাবেই নষ্ট হয়ে যায়। আসলে যদি এত দাম যে ফলের, সব জিনিসেরই তো অনেক দাম, তো আসলে এভাবে নষ্ট করার তো কোনো মানেই নেই। যাই হোক, এভাবে গুছিয়ে তারপরে অনেক পানির পিপাসা পেয়েছিল, এরপর 1 গ্লাস পানি খেয়ে নিলাম। আর আমি পানিটা খাই, অনেক পানি খাই, এটার ক্ষেত্রে আমি কখনো কৃপণতা করি না, অনেকে আছে পানি খায় না। তো যাই হোক, পানি খাওয়া উচিত প্রতিটা মানুষেরই। এরপরে টেবিল গুছিয়ে রাখার পরে দুপুরে রান্নার জন্য চলে আসছি। তো এখানে খালা নারকেল কুড়িয়ে দিচ্ছে, আর আজকে ভাবলাম যে নারকেল দিয়ে মানে নারকেলের যে দুধ সেটা বের করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এর আগের দিন চিংড়ি মাছ ভুনা করেছিলাম, মানে কি বলবো, আমাদের বাসায় একটু ইলিশ আর চিংড়ি মাছটা বেশি খাওয়া হয়। মানে এমনভাবে রান্না করা হয়, মনে করেন প্রতিদিন যেরকম মানুষ ডাল খায় বা ডালে ফোড়ন দেয়, মানে এরকমের একটা ব্যাপার হয়ে গেছে। খুবই মানে কি রান্না করব, অত গায়ে লাগিয়ে রান্না করতেও ইচ্ছা করে না, এই আর কি। তারপরে ইচ্ছা করে না, এই জন্য বলছি যে একটা মাছ যদি এত বারবার খাওয়া হয় তাহলে আর কত ইচ্ছা করে। তো দেখা যায় যদি মানে হঠাৎ একদিন নিয়ে আসে, খুব সুন্দর করে রান্না করে অনেক আগ্রহ নিয়ে খায়, আছে না। আর যদি সব সময় খাওয়া হয় তাহলে কিন্তু সেই জিনিসের স্বাদ থাকে না। তো সেদিন একটু রান্না করেছিলাম চিংড়ি মাছ, জিসানের বাবা বলেছিল আজকে চিংড়িটা মজা হয়নি। আর তা আমি বললাম আসলে কি, দেখো সে অবশ্য বোঝে, বলে আজকে রান্না করার সময় তোমার মন কোথায় ছিল। আমি বলি কেন, বলে না আজকের রান্নাটা একটু কম মজা হয়েছে, আর এমনিতে তুমি যখন মনোযোগ সহকারে রান্না করো তখন খেতে অনেক মজাদার হয়। তো এইগুলো নিয়ে আমরা হাসাহাসি করলাম। আর আমার হাসার পেছনে কারণ ছিল, কারণ আমি জানতাম, কারণ সে যেটা বলেছে এটা সত্যিই বলেছে, যেদিন আমি মনোযোগ সহকারে রান্না করি সেদিন রান্নাটা খেতে একটু মজাদার হয়, আর যেদিন এমনিতে মানে করে নিই ওরকম বেশি একটা আমার নিজের কাছেও ভালো লাগে না। তো এরপরে আর কয়েকটা চিংড়ি মাছ ছিল। আসলে চিংড়ি মাছ এভাবে রান্না করলে ভীষণ মজাদার হয়। তো ভাবলাম যে কয়েকটা চিংড়ি মাছ আছে, দেখি একই চিংড়ি মাছ এর আগের দিন খেয়েছি, ভালো লাগেনি, তো আজকে একটু রান্না করে। তো এভাবে আসলে আমি ওই যে নারকেলের দুধ বের করে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম।
মাশাআল্লাহ খুব মজাদার হয়েছিল। আর সেই দিনও আমি তার ভাত খাওয়া দেখেছি। আর সে বলতেছে, দেখছো আজকে মনে হয় তুমি মন দিয়ে রান্না করেছো, যার কারণে আজকে খেতে এতটা ভালো লাগতেছে। তো সে আসলে 2বার ভাত নিয়েছে, 3বার এবার বলতেছে আমার মনে চায় আমি আরও ভাত নেই। আমি বলছি তোমার ইচ্ছা হলে খাও। সে কিন্তু সবসময় পরিমাপ মতো খায়, এটা বলে যে যতটা খাবো তার সবসময় আমি পেট একটু মানে ফাঁকাই রাখি, নয়তো আমার কষ্ট হয়। মানে যার যেরকম অভ্যাস। আমি তো ওর সেরকম না, আমার হচ্ছে যতক্ষণ মানে পেটে জায়গা আছে ততক্ষণ চলবে এমন একটা অবস্থা। কিন্তু জিসানের বাবা সবসময় সচেতন, তো যার কারণে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এখনও সুস্থ আছে। কিন্তু আমি খাই বলে যে অসুস্থ তা না, কিন্তু তার চাইতে তো আমি এবার হেলদি, এই কারণে বললাম। কিন্তু সে সবসময় অনেক সচেতন। তো তারপরে মানে অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। তো তখনই কিন্তু আমার রান্নাটা সার্থক হয়েছে, যখন দেখেছি নিজের হাজব্যান্ড তৃপ্তি সহকারে ভাত খাচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে এরপরে আর ভিডিও করা হয়নি। এটা ছিল সন্ধ্যার নাস্তা। তো সন্ধ্যার নাস্তায় এখানে গ্রিল আর নান আনা হয়েছিল। জিসান ম্যাক্সিমাম সময় ওই সন্ধ্যার নাস্তাটা পছন্দ করে, বাইরে থেকে যদি কখনো নিয়ে আসে। আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে কি খাবা, যদি আমার কোনো কিছু ইচ্ছা তাহলে বলে নিয়ে এসো, আর যদি ইচ্ছা না হয় তাহলে বলি না আজকে আর আমাকে কিছু দিও না। তো ফোন না দিয়ে নিয়ে আসছে। আসলে দরকার ছিল না এত ভারী খাবারের, তারপরও দেখা যায় মাঝে মাঝে খাওয়া হয়ে যায়। তো যেহেতু নিয়ে আসছে কি আর করার। এরপরে আমি ছেলেকে খেতে দিচ্ছিলাম। তো সে বলতেছে আম্মু আমাকে খেতে দাও, মানে সে হয়তো ওর অনেক খেতে ইচ্ছে হয়েছে। তো আমি তো বেশ কয়েকটা রেস্টুরেন্টের গ্রিল খেয়েছি, তবে তার ভিতরে বরিশাল গির্জা মহল্লার মুসলিম যে রেস্টুরেন্ট আছে, এখানকার গ্রিলটা এত মজা হয়, মানে আলাদা একটা মানে অনেক মানে স্বাদ আছে আর কি খেতে। তো এটার যে ঝোলটাতে না আচারের একটা ফ্লেভার আছে, মানে ওরা আচার দিয়েই সম্ভবত তৈরি করে। তো খুবই মজাদার আসলে খেতে, আপনি প্রথম যে খাবেন এর প্রেমে পড়ে যাবেন, এমন একটা অবস্থা। তো আসলে সসটা এখানে রাখা হয়েছে, সসটার ঘনত্বটা তেমন একটা ছিল না। তো রেখেছি, ঠিক আছে, পরে চামচ দিয়ে নাড়া দিয়ে দেখি যে এটা একটু পানি পানি ভাব। তো আসলে ওই সসটার আমরা ওটা দিয়ে খাইনি, শুধু গ্রিল দিয়ে খেয়েছি। তো ছেলেকে দিয়ে দিয়েছি। তাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা তুমি মানে কোনটা নেবা, তার পছন্দ মতো জিজ্ঞেস করেই তাকে দিই।
কারণ সেও তার বাবার মতো হয়েছে, অতিরিক্ত কোনো কিছু খায় না, সব কিছু বুঝে মেপে তারপর খায়।